নমস্কার, আমি পিয়ালি। কবি প্রণামের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। 25শে বৈশাখ, এই দিনটাকে ঘিরে আমাদের অনেকগুলো দিনের অপেক্ষা, অনেকগুলো দিনের প্রস্তুতি এবং শেষমেশ যখন 25শে বৈশাখ এবং সেই দিনকে কেন্দ্র করে আগামী 7 দিন ধরে আমরা হৈ হৈ করে রবীন্দ্র উৎসবে মেতে উঠি, তখন বোধহয় পৃথিবীর কোনো দুঃখ আমাদের ছুঁতে পারে না। সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে আমরা কিন্তু একটা আনন্দে সামিল হই। আর আজকের এই পর্বে যারা আমার সঙ্গে আনন্দে সামিল হয়েছেন, দুই শিল্পী বন্ধু, তাদেরকে স্বাগত জানাবো। আমার বাঁ দিকে রয়েছেন মানসী মিশ্র, স্বাগত দিদি। আর আমার ডান দিকে রয়েছেন শাশ্বতী দে, স্বাগত। নমস্কার। দুজনকেই স্বাগত জানিয়ে নিয়েছি। আর দুজনের সঙ্গে গানে গল্পে আগামী কিছুটা সময় আমরা উদযাপন করব। তবে শুরুটা করব মানসীদির গান দিয়ে। কিভাবে শুরু করবে বলো? আমি একটা পূজা পর্যায়ের গান গাইছি। আচ্ছা, শুরু হোক পূজা পর্যায় দিয়ে। আজি প্রণমিত মানে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমিত মানে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজি প্রণমিত মানে চলিব নাথ সংসার মাঝে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহানিয়া তো জানে। পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাগে, আজি প্রণমিত মানে চলিব নাথ সংসার কাজে। সব কাল রবে সারা দিন মান, শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে, আজি প্রণমিত মানে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজি প্রণমিত মানে চলিব নাথ সংসার কাজে। তাঁরই গানে তাকে শ্রদ্ধা অর্পণ করে শুরু করলাম আমাদের এই পর্বের কবি প্রণাম। মানসীদির গান আমরা শুনে নিয়েছি। চলে আসবো শাশ্বতীদির কাছে। একটু গানেই থাকি, অনুষ্ঠানের শুরু তো, কারণ তাকে ঘিরে থাকতে আমরা সবসময় ভালোবাসি। তুমি কি গান শোনাবে বলো? আমিও শুরু করব পূজা পর্যায়ের একটি গান দিয়ে। বাহ। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে
শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পুরাবে আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পুরাবে আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথে অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিনে জীবনে সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখায়। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখায়। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা। তাহারে স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিনে জীবনে তৃষার পরে, ভুখের পরে। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। কবি প্রণামের এই পর্ব আমরা শুরু করলাম একেবারে পূজা পর্যায়ের গান দিয়ে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বা জন্মতিথি, সেটাকে আমরা
তার সৃষ্টির মধ্যে দিয়ে আমরা তাকে শ্রদ্ধা জানাই, সেটার নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু তবু তাতেও যেন আমরা একটা অদ্ভুত প্রশান্তি পাই, তাই না? একদমই তাই, একদমই তাই। সেই শান্তিটুকু নিয়ে গোটা জীবনটা কাটিয়ে দেওয়া যায়। একদম। আসবো মানসীদির কাছে। মানসীদি, পুরোটাই কি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে চর্চা হয়? হ্যাঁ, আমি মূলত রবীন্দ্রসঙ্গীতটাই বেশি গাই। আচ্ছা, একদম ছোটবেলা থেকে? মানে যখন কথা বলতে শিখেছি তখন থেকে দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে বাড়িতে নিশ্চয়ই তার মানে সেই পরিবেশ ছিল। হ্যাঁ ছিল, বাবা মা সেইভাবে করতেন না, কিন্তু আমার দাদারা তখন শিখতো, করতো। আমি ওদের দেখে দেখে হারমোনিয়াম মানে কাছে পেয়ে সারেগামা কোনটা বাজাতে হয় জানতাম না, টিপে টাপে গান গাইবার চেষ্টা করতাম। বাঙালি পরিবারে যেটা যা হয়ে হয়ে থাকে। থাকে। একদমই তাই। দুই দিদির সঙ্গে অনেক গল্প, অনেক গান, সবটা জুড়েই থাকবে আমাদের এই পর্ব। তবে তার আগে আমাদের এই দুই দিদির গানকে যারা সুন্দর করে তুলবেন তাদেরকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে তবলায় রয়েছেন শান্তনুদা, স্বাগত। পারকাশনে মুরারিদা, স্বাগত। গিটারে সৌভিক, স্বাগত। কিবোর্ডে শিবা, স্বাগত। আর সাথে রয়েছেন আপনারা। তাহলে মানসীদি, আর একটা গান শুনে নি। হুম, কি গান অবশ্যই। শোনাবে? আমি একটা প্রেম পর্যায়ের গান গাইছি। আচ্ছা। যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি, যখন এসেছিলে, যখন এসেছিলে, হে অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলেম, হে অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলেম, গানে তোমার পরশখানি বেজেছিল, প্রাণের তারে যখন এসেছিলে, যখন এসেছিলে। তুমি গেলে যখন একলা চলে, চাঁদ উঠেছে রাতের কোলে, চাঁদ উঠেছে, তুমি গেলে যখন, তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, মালা তোমার, তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, মালা তোমার, বুঝেছিলেম অনুমানে, এ কণ্ঠহার দিলে কারে, যখন এসেছিলে,
যখন এসেছিলে। রয়েছি গানে গানে কবি প্রণাম নিয়ে। আসবো এবারে শাশ্বতীদির কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়েই চর্চা হয়? না, একদম শুধু রবীন্দ্রনাথ নয়, আমি ক্লাসিক্যালও শিখেছি আচ্ছা আর নজরুলেরও অনেক সিডিও করেছি। নজরুল আচ্ছা। নিয়েও আমার অনেকটা কালচার আছে, আর পুরাতনী রবীন্দ্রনাথ গানও আছে করি এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেই। আছেনি। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে যে সংযোগ স্থাপন, সেটা কবে কিভাবে শুরু হলো? একদম ছোট থেকে, ওই যে দিদি বললেন যে একদম কথা শুরু হওয়ার থেকেই গান। আর আমার মা আবার গান করতেন আর কি, আচ্ছা তো ওটা দেখে তো আমার দিদি ডান্স করতেন, আমার মা গান করতেন, যার জন্য আমার পরিবেশটা ওই রকম আর কি একটা ছিল। বেড়ে ওঠা ওরম ভাবে। একদম একদমই তাই, যে মানে গান নাচ শুনেই আমার বড় হওয়া। একদম সেটা এখনো চলছে। একদমই চলছে। একদম সেই ধারা অব্যাহত রয়েছে এবং বাঙালির জীবনে এই ধারা অব্যাহত থাকবে। কেউ সেখান থেকে কখনো বিচ্যুতি ঘটাতে পারবে না। একদমই তাই, সত্যি তাই, এটাই শান্তি। একদম এটাই শান্তি। গানে থাকবো, কি গান শোনাবে? আমি দেখো এবার যে গানটা গাইছি এটা পূজা পর্যায়েরই গান, হুম। কিন্তু আমার মনে হয় আজকের জন্য এটা খুব উপযোগী গান। রবি ঠাকুর তো মানে তখন বসে এখনকার কথা বলেছেন, লিখেছেন, একদম সেরমই একটা গান। আমার মনে হয় এটা ভীষণ উপযোগী। একদম শুনি। বুড়ি সুধরা মাঝে শান্তির বাড়ি, বুড়ি সুধরা মাঝে শান্তির বাড়ি, বুড়ি সুধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখী নর নারী, বুড়ি সুধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বড়ি সুধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানে অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বুড়ি সুধরা মাঝে শান্তির বাড়ি, বুড়ি সুধরা মাঝে শান্তির বাড়ি, বুড়ি সুধরা মাঝে শান্তির বাড়ি। একেবারেই তাই, এই সময়ের জন্য একদম উপযোগী। উপযুক্ত একটি গান শুনলাম তোমার থেকে। শাশ্বতীদি,
রবীন্দ্রনাথ ঠাকুর, এই নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে মাথায় কি আসে বা মনে কি আসে? ভীষণ শ্রদ্ধা, ভালোবাসা, মানে কি বলবো, মানে সবেতেই তো উনি আছেন। যে একদম। কোনো বিরহ, শোকে, যাই বলো না কেন, সবেতেই উনি আছেন। আনন্দে পাওয়া না আনন্দে, পাওয়া পাওয়া না পাওয়া, সব জায়গাতেই সব তিনি জড়িয়ে জায়গাতেই রয়েছেন। একদম। মানুষেরই এই রবীন্দ্রনাথ ঠাকুর নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মাথায় কি আসে? আমার যেটা প্রথমে আসে সেটা হচ্ছে বিস্ময়। হুম মানে একটা মানুষ, হুম তিনি তো মানুষই অপার বলবো, বিস্ময় হ্যাঁ। শুধু। আমি মানে একটা মানুষকে মধ্যে এত কিছু কোথা থেকে এত ভাবতে পেরেছেন, মানে আমরা যেখানে ভাবনা শেষ করি তারপর থেকে উনি ভেবেছেন। একদম এটা আমার কাছে মানে বিস্ময় করা। লাগে, অবাক লাগে। একদম মানে সাগরের তখনকার মতো। দিনে বসে এখনকার কথা বলে গেছেন। হ্যাঁ, একদম একদম। ওনার গান তখনও যেমন, তখন সময়টাকেও যখন করেছে, রিপ্রেজেন্ট করেছে, এখন একদম সময়টাকেও রিপ্রেজেন্ট এখনো করছে। একদম তাই, ভবিষ্যতে 100 বছর বাদেও বোধহয় তাই থাকবে। তাই থাকবে, একদম। একদমই তাই। এর কোনো বিকল্প হয় না। হবে না। এর কোনো বিকল্প হয় না। মানসীদির গানে আসি, কি গান শোনাবে দিদি? আমি একটা পূজা পর্যায়ের গানই গাইছি, ওই আচ্ছা, এই সময়টাই একটু করে। সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে, নাহেরি গতি হে প্রেম আলোকে প্রকাশ জগপতি হে সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে। বিপদে সম্পদে থেকো না দূরে, সতত বিরাজ দিগপুরে। বিপদে সম্পদে থেকো না দূরে, সতত বিরাজ দিগপুরে। তোমা বিনে অনাথ আমি অতি হে, সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে। মিছে আশালয়ে সতত ভ্রান্ত, তাই প্রতিদিন হতেছি শান্ত। তবু চঞ্চল বিষয়ে মতি হে, নিবারো নিবারো প্রাণের
মাঝে সংশয় তিমির মাঝে। রয়েছি কবি প্রণামে কবিরই গান নিয়ে। মানসীদি, এই মুহূর্তে কি পুরোটাই গানের সঙ্গে জড়িয়ে রেখেছো নিজেকে? একদম, আমি তো শেখাই, আমার স্কুল আছে বৈতানিক। আচ্ছা। হ্যাঁ, বৈতানিক শালকিয়াতে স্কুল আছে আমার, আচ্ছা, গানের স্কুল। 25শে বৈশাখ তার অনুষ্ঠান আছে। মানে সবসময় একটা অনুষ্ঠান, রবীন্দ্রনাথ ঠাকুরের একদম গান, এই একদম সবকিছুর মধ্যে একদম। থাকো। একটা সময় তুমি শিখেছো গান, এখন তুমি শেখাচ্ছ গান। পরিবর্তন কি কিছু চোখে পড়ে? অনেক পরিবর্তন, শুধু শেখার ক্ষেত্রে বলবো না, আমরা যে গান শুনে এসেছি, যে গান শুনে আমরা বড় হয়েছি, হ্যাঁ। সেই গান কিন্তু মানে বড় বড় প্রণম্য যে শিল্পীদের কথা বলছি, তারা যেভাবে গাইতেন, পরে যারা গাইছেন, আমি মানে কাউকে আমি ভুল বলতে চাইছি না, গাওয়ার স্টাইলটা বদলেছে। হ্যাঁ, খারাপ বলবো না আমি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো নোটেশনের অনেকেই করেন, তাহলেও আর বা শেখাতে গিয়ে তো সেটাও আমি বুঝতে পারছি যে তাদের উপর একটা প্রভাব পড়ছে। একটা প্রভাব পড়ছে, কারণ তারা আমার কাছে যখন শিখছে, যারা অনেকে খুব মন দিয়েই শেখে, আমার স্টুডেন্টরা, আমার সেটা একটা খুব ভাগ্য ভালো। আমার স্টুডেন্ট অনেক, আমার 76 বছরের স্টুডেন্টও আছে। ওরে বাবারে! আমার অনেক সব রকম আছে আমার স্টুডেন্ট, এবং খুব সবাই খুব বাধ্য। আমি বয়সে তাদের থেকে ছোট হলেও তারা খুব আমার থেকে বাধ্য, মন দিয়ে শেখে। এটার একটা পাওয়া, এটা আমার একটা পাওয়া, বিরাট পাওয়া। একদম, সবটা মিলিয়ে মিশিয়েতে চলতে একদম হবে, তাই না? একদম। শাশ্বতী দি, এখন মানে বর্তমান সময় কি পুরোটাই গানের সঙ্গে যুক্ত? একদম গানের সাথে, দিদির মতন আমারও গানের একটা স্কুল আছে। আচ্ছা, কোথায় আছে? তো আমি হাওড়া শালকিয়াতেই থাকি, আচ্ছা, পাশাপাশি পাশাপাশি, হ্যাঁ। তো আমারও একটি সংগঠন আছে, বিজন সাজে নামক। আচ্ছা, তো সেখানে আমারও 2.5 বছর থেকে প্রায় 80 বছর অব্দি ছাত্রছাত্রী রয়েছে। আছেন। শেখাতে গিয়ে কি মনে হয় যে কোন দিকটা একটুখানি একটা ভাবা কথা দরকার? তবে বলা, আমরা যেভাবে, আমি ছোটবেলায় যেভাবে গতে ধরে গান শিখেছি, এখন কিন্তু সেই আগ্রহ আর কারণ নেই। সবার একটা বোধহয় মঞ্চের প্রতি একটা আকর্ষণ। প্রথমে এসেই মানে ভাবে যে কবে মানে মঞ্চ পাবো, কবে স্টেজে দাঁড়াবো, কবে ইউটিউবে গাইবো, ভিডিও বানাবো। পেশেন্সটা কমে গেছে। একদমই। এখন তো সোশ্যাল মিডিয়া হাতের মুঠোয়, না? বাচ্চাদের বাবা মারা প্রথমেই এসে বলে, ম্যাম কবে স্টেজ গাইবে আমার বাচ্চা। সুতরাং বাচ্চাকে আর কিছু বলার নেই, মানে বাবা মাই যদি এই প্রশ্ন রাখেন, সচেতনতাটা তো ওখান থেকে আসে, না? একদমই তাই। মানে আমাদের বাবা মারা যেটা ধৈর্য রেখেছে, এখনকার তুমি যদি একভাবে শিখিয়ে যাও, তুই শিখবে না, মানে ও একটা মানে ধৈর্যহীন আর হয়ে অপশন পড়ে। আছে প্রচুর, সেই একদমই তাই। প্রচুর অপশন, না? প্রচুর অপশন। আমি না করলে ওটা আরেকজন করবে। একদম। সুতরাং আমি তোমাকে ধরো করলাম না, আমি বললাম না তোমাকে এখন ক্লাসিক্যাল শিখতে হবে 5 বছর, ও আরেকজন আছে। সুতরাং তোমাকে ট্রেন্ডে গা আমাকে ভাসিয়ে পরিবর্তন চলতে হতে হবে। একেবারেই তাই, সত্যি তাই। মানে শাশ্বতী দি যে কথাটা বললেন বা মানসী দি যে কথাটা বললেন, আমাদের সময় না আমাদের বাবা মায়েরা চাইতেন শিখুক, গান হোক, কবিতা হোক, নাচ হোক, আঁকা হোক, শিখুক। এখন শেখার সময় নেই। এখন আমরা শেখার পরে কত পরে যে অনুষ্ঠান করেছি, পেয়েছি, সেটা আমরা ভাবতে অনেকটা বেশ বড়, অনেক বড় হয়েছে। হয়তো 15-20 বছর গাওয়ার পর হয়তো পাড়ার কোনো একটা ফাংশন হচ্ছে ছোটখাটো, ঠিক আছে, একটা উদ্বোধনী সঙ্গীত গাইবে, তাও স্যারের কাছে পারমিশন নিয়ে ঠিক করে গাও। আমি তো এই বছর কয়েক আগে, মানে আমার যিনি গুরু সুতনু মিত্র, রবীন্দ্রসঙ্গীতের গুরু, তিনি মারা গেলেন। আমি শিখছিলাম, মানে উনি যাওয়ার পর, গত হওয়ার পর আর মানে আমি আর শেখাটা হয়েছে। আমি এতদিন শিখছিলাম ওনার কাছে, কিন্তু যখনই আমি কোনো অনুষ্ঠানে গিয়েছি, ওনাকে পারমিশন নিয়েছি, সুতনুদা গাইবে তো, কি গাইবে শোনাও। একদম, এই ব্যাপারটা এখন কমে গেছে। এটা এখন গিয়ে এসে বললো, দিদি ফেসবুকে ছেড়েছি, দেখবেন। কি আর করা, ট্রেন্ডে গা ভাসিয়ে চলতে হচ্ছে, কিন্তু তার মাঝেও যেন আমরা যেন আমাদের অথেন্টিক ব্যাপারটাকে যেন হারিয়ে না ফেলি, সেটাকে ধরে রাখতে হবে। গানে থাকবো শাশ্বতী দি, কি গান শোনাবে? আমি একটা বাউলাঙ্গের গান শোনাই। একদম, শোনা। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে,
সবখানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে আকাশে হাত তুলে সে কার টানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে কে জানে কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। রয়েছে এইভাবেই কবি প্রণাম নিয়ে আমাদের চ্যানেল ওয়ানের বিশেষ নিবেদন তারই জন্মতিথিতে। মানসীদি, 25শে বৈশাখ, এই দিনটাকে ঘিরে মাথায় কি আসে? ছোটবেলা হোক বা বর্তমান সময় হোক। না, ছোটবেলায় একটা উন্মাদনা ছিল হ্যাঁ। 25শে বৈশাখে গান গাইবো, মানে আমরা তো সারা বছর এত গাইতে পারতাম না। হ্যাঁ, আর তখন তো এইসব সোশ্যাল মিডিয়া সব কিছু ছিল না, আমাদের একটা গান গাইতে পাওয়া মানে বিশাল ব্যাপার। একদম। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন মানে বড় মানে বেশ বড়, যখন শেখাচ্ছি, হুম, রীতিমতো চর্চা করছি, ক্লাসিক্যাল শিখছি, রবীন্দ্রসঙ্গীত শিখছি, বা অন্যান্য নজরুলগীতিও গাই আমি। তো কিন্তু মানে প্রধানত রবীন্দ্রসঙ্গীত। হুম। তাতে আমি একটা জিনিস দেখেছি, আমার যেটা মনে হয়, আমার 25শে বৈশাখ সারা বছর একদম। সারা বছর আমি শেখাই, শিখি, নানা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকি। আমার যে গুরু সতনু মিত্র, যিনি মারা গেছেন, ওনার গ্রুপটা আমিই চালাই। আচ্ছা, তার জন্য আমি সারা বছর একটা অনুষ্ঠানের মধ্যেই থাকি। তবে হ্যাঁ, 25শে বৈশাখ তো স্টুডেন্টরা তো আছে, তাদের জন্য স্কুলটা চালাতে হয়, তারাও অনুষ্ঠানে গায়। এইসব মানে আমার সারা বছর চলে এটা, অনুষ্ঠানের মধ্যেই একদম রয়েছে সারা একদম বছর একদম 25শে বৈশাখ। সারা বছর। শাশ্বতীদি, 25শে আমারও বৈশাখ। তাই, আমারও তাই, একদমই তাই। মানে 25শে বৈশাখ মানে তো একটা সত্যি একটা আনন্দের একদম একটা দিন। একটু স্পেশাল করে উদযাপন করা, একদম। তাছাড়া সারা বছর চলছে। সেই সাদা লাল পাড় শাড়ি হ্যাঁ। পরা, মাথায় জুঁই ফুলের মালা। একদম হ্যাঁ, আমি এখনো ওই ট্র্যাডিশনটা কিন্তু ধরে রেখেছি। একদম, এটা আমাদের ঐতিহ্য তো। এটা আমি ধরে রেখেছি। আমি একদম। ছোট ছোট যারা আমার বাচ্চা আছে হুম, তাদেরকেও আমি মায়েদের বলি যে শাড়ি কিন্তু পরিও। একদম। কারণ আমরা বাঙালি না ভীষণ ভাবে ভুলে যাচ্ছি আমাদের একদম। যে খুব খারাপ লাগে পূর্ব মাঝে যে মাঝে। ঐতিহ্য ছিল, হুম। আস্তে আস্তে আমরা মনে হয় হারিয়ে যাচ্ছি সেখান একদম। থেকে। তো সেটাকেই একটু ধরে রাখার চেষ্টা করি, আর কিছুই একদম। না। একেবারেই তাই। এরকম ভাবেই কথায় গানে একটা পর্ব নিয়ে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। মানসীদির গানে থাকবো। আমি এলে তারি দ্বারে, আমি এলে তারি দ্বারে, আমি এলে ডাক দিলে অন্ধকারে, হারে আমি এলে তারি দ্বারে, আমি এলে।
দ্বারে আমি এলেম। তবে যাবার আগে এখান থেকে এই লিখন খানি যাব রেখে, তবে যাবার আগে এখান থেকে দেখা তোমার পাইবা না পাই দেখতে এলে, যেন গোটাই ফিরে যাই সুদূরের পারে হারে আমি এলেম তারি দ্বারে আমি এলেম। ডাক দিলেম অন্ধকারে হারে আমি এলেম তারি দ্বারে আমি এলেম। গানে গানে রয়েছি আমরা কবি প্রণামীর এই পর্বে। মানসীদির গানের রেশ ধরে শাশ্বতীদির গানে যাব। কি গান আমিও শোনাবে? আবার একটা প্রেম পর্যায়ের গান শোনাই। একদম। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই
ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। গানে কথায় সময় একেবারে দৌড়াচ্ছে, তাই খুব একটা বিশেষ বাক্যালাপে আর যাব না। এই পর্বে মানসীদির শেষ গানে যাব। তোমার এই পর্বের শেষ গান কি রয়েছে দিদি? আর একটা পূজা পর্যায়ে গাইছে। আচ্ছা, ঠিক আছে। এই গানটা একটু বলি, এই গানটা স্বরলিপি অনুযায়ী গাওয়া হয় না। আচ্ছা, রবীন্দ্রনাথ গিয়েছিলেন নিজে যে সুরে, হ্যাঁ, এই সুর সেইটাই প্রচলিত আছে, হ্যাঁ। আমি সেই সুরটাই গাইছি। আচ্ছা। ওগো কাঙাল আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই? ওগো ভিখারি আমার ভিখারি, চলেছ কি কাতর গান গায়? ওগো কাঙাল। প্রতিদিন প্রাতে নব নব ধানে তুষিব তোমারে, সাধ ছিল মনে। প্রতিদিন প্রাতে নব নব ধানে তুষিব তোমারে, সাধ ছিল মনে। ভিখারি আমার ভিখারি, হায় পলকে সকলে সবেছি চরণে, আর তো কিছু নাই। ওগো কাঙাল আমারে কাঙাল করেছ, আরো কি তোমারে চাই? আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমার পরানুবাস, আমি আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আস। আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমার পরানুবাস, আমি আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আস। মম প্রাণ মন
আমার ভিখারি হায় আরো যদি চাও মোরে কিছু দাও ফিরে আমি দিব তাই ওগো কাঙাল আমারে কাঙাল করেছো আরো কি তোমার চাই। গান শুনতে শুনতে এই পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো শান্তনু দাকে, মুরারি দাকে, সৌভিককে এবং শিবাকে। আর মানসীদি, কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো, খুব ভালো। গলাটা আমার ধরে গেছে, গলাটা আমাকে সাথ দিল না, এটা আমি গাইতে গিয়ে বুঝতে পারছি গলাটার 12টাই বেজে গেছে একদম। কিন্তু তাতেও আমাদের খুব ভালো লেগেছে, আবারও আসতে হবে। 100 আমন্ত্রণ রইল সব এখন মানে থেকে। সব স্টুডিও খুব সুন্দর, প্রত্যেকে যারা বাজাচ্ছেন, মানে আমাদের সঙ্গে তো এনাদের সঙ্গে কারোর সঙ্গে প্র্যাকটিস নেই, না, কারোর সঙ্গে তো একদমই তাই। rehearsal কিছু করা নেই। একদম হঠাৎ ভীষণ ভালো। খুব ভালো থেকো দিদি। শাশ্বতী দিদি, কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লাগছে। মানে দিদি যা যা বললেন সেগুলোই রিপিট করতে হয় আর কি। সত্যি দাদাদের তুলনাহীন। মানে রিহার্সাল ছাড়াই আমরা একদম। আজকে গাইলাম সত্যি এবং তাই। সর্বোপরি তোমার অ্যাঙ্কারিং থ্যাংক ইউ। খুব এটা আমার- ভালো লেগেছে। Thank একদম। you. ভীষণ ভালো লেগেছে। খুব মিষ্টি, অত্যন্ত আন্তরিক খুব মিষ্টি মানে লেগেছে। ফিল করলাম এবং ইচ্ছে রইলো আবারও আসা। একদম, আমরা অপেক্ষায় রইলাম। তোমার গান দিয়ে এই পর্ব শেষ করব। একদম। আমি কি গান একটা রয়েছে? নৃত্যনাট্যের গান করি, আচ্ছা, চিত্রাঙ্গদা নৃত্যনাট্য থেকে। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি নহি, যদি পার্শ্বে রাখো মোরে সম্পদে সংকটে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজে